হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে প্রথমেই আমি একটা কথা বলি যে আমাদের মন্দিরা, যাকে আমরা ম্যান্ডি বলে জানি, তো মন্দিরার বাবা উনি 12:25 নাকি এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তো এটা আমরা কিভাবে জানতে পারি? এটা সোমনাথের কমিউনিটি পোস্ট দেখে জানতে পারি। তো ওনার আত্মার শান্তি কামনা করি, উনি যেখানেই থাকুন ভালো থাকুন। তো এটুকুই বলার, এছাড়া আর বেশি কিছু বলবো না। চলো চলে আসি মূল ভিডিওতে। আজকের ভিডিও অবশ্যই হচ্ছে আমাদের ঘোড়ামুখী দালালকে নিয়ে। গতকাল রাত্রেবেলা, রাতেই তো মনে হচ্ছে, হ্যাঁ গতকাল রাতে ঘোড়ামুখী একটা লাইভ করেছে। যে লাইভটা তে সে নাকি মানে বোঝাতে চেয়েছে দক্ষিণেশ্বরে যে মিট আপটা রেখেছিল, সেই মিট আপে তো অবশ্যই জানো তোমরা যে সঞ্জয় দাও একটা মিট আপ রেখেছিল। তো সেই মিট আপের মধ্যে অনেক মানুষ আসবো বলে উপস্থিত থাকতে পারেনি, তার মধ্যে অনেকেই আছে, আমি নাম করে কারো বলছি না। তো আমি নিজে যাবো ভেবেছিলাম, এমনকি কমেন্টেও বলেও ছিলাম যে হ্যাঁ যাওয়ার খুব ইচ্ছা আছে। কিন্তু কি বলতো, সেদিন যাওয়া হয়ে ওঠেনি। কেন জানো? সেদিন ছিল পার্বণ, পৌষ পার্বণের দিন ছিল, তো সেই কারণে যাওয়া হয়ে ওঠেনি। বুঝতেই পারছো, বাঙালি বাড়িতে পার্বণের দিনে অনেক কাজ থাকে। আর আমার যেহেতু দোকান সামলানো, বাড়ি সামলানো সমস্তটাই আছে, তো না বাড়িতে কিছু না করলেও আমি যেতে পারিনি। সেরকমই অনেকের অনেক রকম সমস্যা আছে। যেমন সুলতা দি আজকে ক্লিয়ার করেছে যে তার ছেলের পরীক্ষা বলে সে যেতে পারেনি। পরীক্ষা যেহেতু মাধ্যমিক পরীক্ষা, তো সেই কারণে যেতে পারেনি। তো এরকম নানান অনেক মানুষের অনেক কারণ থাকতে পারে। আর প্রত্যেকেই দেখো, কেউ তো কারো কাছাকাছি থাকে না, প্রচুর দূরে দূরে থাকে, সবাই অনেক দূরে দূরে থাকে। দক্ষিণেশ্বর থেকে কেউ হয়তো মানে তার থেকে 3-4 ঘন্টা যেতে হবে সেরকম রাস্তাতেও থাকে, কেউ বা সারাদিন লেগে যাবে যাওয়া আসা করতে, সেরকম জায়গাতেও থাকে। তো এইরকম ব্যাপার। আমিও যেমন তারকেশ্বরে থাকি, তো সেই কারণে এখান থেকে যেতেও আমার সময় লাগে। তবে হ্যাঁ, খুব বেশি যে সময় লাগবে সেটা নয়, কিন্তু ওই যে কারণ বললাম, এই কারণে আমার যাওয়া হয়নি। না হলে আমি প্রচুর প্রচুর মানে ইচ্ছা ছিল, বিশ্বাস করো এতটাই ইচ্ছা ছিল যাওয়ার যে কি বলবো, কিন্তু হয়ে ওঠেনি সেদিন। তার দুদিন আগেই আমাদের দোকান বন্ধ ছিল, একবার আমি গিয়েছিলাম শ্রীরামপুরে একটা মানে কিছু কেনাকাটার জন্য, তোমরা সেই ভিডিও দেখেছো, প্রয়োজন ছিল বলে। তো সেই জন্য শুক্রবার দিনের পর আবার রবিবার দিন আমাদের দোকান বন্ধ করাও সম্ভব হয়নি, আর পার্বণের থ্রু যেতেও পারিনি। তো সেই কারণে আমি যাওয়া হয়নি। এরকম হাজারো মানুষের হাজারো কারণ ছিল। না হলে কি জানিস তো ডাইনি, তোকে শেষ করার ইচ্ছা সবার। আসলে তোর মিট আপটা তো তোর এনজয়মেন্ট মিট আপ ছিল, আর আমাদের মিট আপটা ছিল তোকে ধ্বংস করার জন্য। তোকে ধ্বংস করার প্রয়োজন আছে। তুই যেভাবে বাড়তে শুরু করেছিস, তোকে বাড়তে দেওয়া যায় না। তুই আজ খুব সাধু হয়েছিস, তাই না? তোর এই সাধুগিরি না বেশি দিনের নয়। এই সাধুগিরি চলছে আজ এই কিছু দিনে। যখন থেকেই ম্যান্ডির বিষয়টা সামনে এসেছিল, তারপর থেকে তুই একটু বেশি সাধু হয়ে গেছিস। যখন ম্যান্ডি তোর মুখে ক্যাট ক্যাট করে লাথিটা মেরেছিল, তারপর থেকে তুই সাধু হয়ে গেলি, প্রচুর প্রচুর পরিমাণে সাধু হয়ে গেলি, ভয়ে পড়ে। বুঝলি তো? তুই তো মিট আপ রেখেছিলিস শুধুমাত্র হাত পেতে কিছু টাকা নিবি বলে, গিফট নিবি বলে, এই কারণে মিট আপ রেখেছিলিস। না হলে আজ পর্যন্ত কোনো বড় ব্লগারকেও দেখিনি জন্মদিনের দিন মিট আপ রাখে। জন্মদিনের দিন মিট আপ রাখলে সাধারণ ঘটনা যে মানুষ আসলে কিছু না কিছু হাতে করে নিয়ে আসবেই। তুই ভাবছিস এখন এমনি যদি মানুষ খালি হাতে চলে আসে, যে কজনই আসুক, যদি খালি হাতে আসে, তার থেকে ভালো জন্মদিনের বাহানাটা দিলে মানুষ চাইলেও কিন্তু আর খালি হাতে আসতে পারবে না। মানুষ ভাববে যে জন্মদিনে যাচ্ছি, না হাতে করে কিছু একটা নিয়ে যাই। তো সেই কারণেই তুই জন্মদিনের দিনে মিট আপটা রাখলি। আর কি গলা ফাড়িয়ে বারবার বলছিস আমার মিট আপ সাকসেসফুল। আরে বারবার বোঝাতে হয় নাকি কাউকে? সাকসেসফুল হলে তো সবাই এমনিই জানতে পারবে যে হ্যাঁ মিট আপটা সাকসেসফুল হয়েছে। তো তোকে মানে দিনের পর দিন একদিন বলে তুই ক্ষান্ত হোসনি যে হ্যাঁ ওই দিনেই বলেছিস, যাকগে মানলাম। তুই তো দিনের পর দিন বলে চলেছিস যে হ্যাঁ আমার মিট আপ সাকসেসফুল, আমি জয়ী হয়েছি। না, আদতেও তা নয়। তুই জয়ী হতে পারিসনি বলেই তোকে বারবার গলা ফাড়িয়ে চিৎকার করে বলতে হয় যে হ্যাঁ আমার মিট আপটা সাকসেসফুল হয়েছে, যেটা তুই নিজেও খুব ভালো করে জানিস যেটা সাকসেসফুল হয়নি। শুধুমাত্র নো কমেন্টস বলে এড়িয়ে গেছিস ব্যাপারটা। আর তোর কি মনে হয় যে তুই যেরকম ছোট লোক, তোর বিপক্ষে যারা আছে তারাও ছোট লোক তোর মতো? তোকে ধ্বংস করার চিন্তা করে, কিন্তু তার মানে এই নয় যে ওই ভবতারিণীর মন্দিরে দাঁড়িয়ে উচ্চ গলায় তোর সঙ্গে বাক্যালাপ করবে, তাই না? সেটা মনে হয় পারবে না, সবাই পারবে না। আর যারা পারবে তারা পৌঁছাতে পারেনি, তারা সেই জায়গায় পৌঁছাতে পারেনি। তুই যা মেয়ে, তোর যে ক্লাস, তোর ক্লাসের মতো ভাবেই চলা উচিত।
তোর সাথে তোর মতো ভাবেই চলা উচিত। তুই যে ক্লাসের মহিলা, তোকে সেই রকম গাঁতন দিতে হয়, বুঝলি তো? সেই রকম গাঁতন দিতে হয় তোকে, না উল্টো করে ঝুলিয়ে দিতে হয়, তাহলে তুই বুঝবি যে কত ধানে কত চাল, বুঝলি তো? মানুষকে জ্ঞান দিতে এসেছে। হ্যাঁ, তুই কি বলছিলিস আসল ঘটনাটা বলি এবার। লাইভে এসে ও যেটা বলছিল, সবাই নাকি বাইরে মানে পিছন থেকে উস্কানি দিচ্ছে, আমি যাব আমি যাব আমি যাব, কিন্তু আসার বেলায় কেউ আসেনি, সবাই নাকি ভয়ে আসেনি, ভয়ে গুটিয়ে গেছে। উস্কানি দেবার লোক প্রচুর আছে, কিন্তু সামনাসামনি এসে মোকাবিলা করার লোক একটাও নাকি নেই। তুই সেটাই বলতে চেয়েছিলিস। শোন, যদি সামনাসামনি মোকাবিলা করার ইচ্ছা হয় তাহলে তুই নো কমেন্টস বলে চলে যেতিস না। যে কজন মানুষ ছিল ওই জায়গাতে উপস্থিত তাদের সঙ্গে মোকাবিলাটা করতিস। ভয়ে পেয়েছিস, ভয়ে ওদের সঙ্গে কথা বলিসনি। তোকে গিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল না? তোর ভেরু তো হাত জোর করেই রয়েছে, নো কমেন্টস, নো, আর তুই তো নো কমেন্টস করছিস। শোন, ভেরু তার ভদ্রতা দেখিয়েছিল, কেন না সে ঝামেলা চায় না, কিন্তু তুই তো ঝামেলারই মেয়ে, তোর আবার ভদ্রতা কিসের? তুই তো ঝামেলা ছাড়া চলতেই পারিস না, তাহলে তোর ভদ্রতাটা কিসের? তোকে তো ভদ্রতা দেখানোর কোনো প্রয়োজনই নেই। তুই কর না ঝামেলা, তোর সাথে তো ঝামেলা করতেই সবাইকে ছিল। আর তুই কি বলছিলিস? ওই পচা টমেটো, পচা ডিম ওরা মনে হয় নিজেরাই রান্না করে খেয়ে নিয়েছে। আরে শোন, মেন্টালিটিটা না সবার তোর মতো হয় না, তোর মতো মেন্টালিটি সবার হয় না। বলছিল বলি সেগুলো করতো। মানুষের কোনো সাধারণ জ্ঞান নেই। যারা ভালো মানুষ হয় না তারা এরকম করে না। তোর কতটা দৌড় সেটা দেখার জন্য এসবগুলো বলা হয়েছিল। তবে হ্যাঁ, যখন চ্যালেঞ্জ ছুটছিস তখন সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে শেখ। একটা আবার ডেট ঠিক কর তুই নিজেই, সেই ডেটে ডাক সবাইকে, দেখ কি হয়। আর হ্যাঁ, এমন একটা জায়গা চুজ করবি যে জায়গাতে চেঁচামেচি হলে যেন কেউ কিছু না বলে। তুই তো যে জায়গায় গিয়েছিলিস মন্দির চত্বরে ভবতারিণী মায়ের পায়ের কাছে গিয়ে বসেছিলিস, যেখানে মানুষ চাইলে উত্তেজিত হতে পারবে না, যে সেই জায়গাটা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না তাহলে যদি উত্তেজিত হয়ে আমরা কথা বলি, বুঝলি তো? এটাই হচ্ছে মেন ব্যাপার। আর তুই সেই ভয়ে ওইখানে গিয়ে বসে পড়লি। আর তোর আমি দেখেছি একটা জিনিস, মানে কি কন্টিনিউ দেখছি, বহুত দিন থেকেই দেখছি, এই যে বদ্ধ ঘরের ভিতরে অন ক্যামেরা প্রচুর গলা ফাটিয়ে চিল্লাস, প্রচুর গলা ফাটিয়ে চিল্লাচ্ছিস, কিন্তু সামনাসামনি মোকাবিলা করার সাহস তোর কিন্তু নেই। তুই প্রচুর ভীতু, আড়ালে চেঁচাতে পারিস, আড়ালে। তোর সামনে যদি এখন কেউ চলে আসে না, ওই বাঘিনী না চুপসে একদম ম্যাও হয়ে যাবে, বুঝলি না? নিজেকে বাঘিনী ভাবিস তো? কিসের বাঘিনী? ওই তো লিগলিকে শরীর। একটা কান পাটিতে দিলে না, কান পাটিতে যদি একটা চাপড়া দেওয়া হয় না, সোজা গিয়ে কোথাও গর্তে ঢুকে যাবি, সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবি না। সে আসছে আবার ধমকাতে চমকাতে। ওই ক্যামেরার সামনে বসে বসে বদ্ধ ঘরের মধ্যে না চিল্লে একবার খোলা ময়দানে এসে দেখতো কত দম দেখবো। বাকিদের বডিগুলো দেখিস আর তোর বডিটা দেখিস। তোর দলে ওই একটা আছে না? হ্যাঁ, তোর দলেও দুটো আছে, হাতি, বুঝলি তো? আশ্চর্য। ও আবার এসছে ধমকাতে যে হ্যাঁ ওরা আসেনি, ওরা সব ভয়ে আসেনি, উস্কাচ্ছিল খালি যাবো করে। তোর মতো নচ্ছার এই পৃথিবীতে দুটো নেই, তাই ওইসব বাজে কথা বলিস না। নিজে আজ এত সাধু হয়েছিস যে সবাইকে তোর মনে হচ্ছে যে সবাই নাকি ড্যাশ, তাই তো? এত সাধুগিরি কোথায় ছিল তোর? বেশি কথা বলে আবার, চল ফট। সর্বসময় খালি নিজের আমি ভালো, আমি সতী, আমি ছাড়া আর কেউ সতী নয়, সবাই অসতী। তো নিজের পোঁদে গু আর তুই অন্যের পোঁদে গু খুঁজতে বেরোস, লজ্জা করে না? তো চলো বন্ধুরা, এটাই বলার ছিল। এখন ভিডিওটা বেশি বড় করবো না, এমনিতেই আমি খুব বড় করি না। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।